পাপ মিটে যাওয়া এবং সহসা জান্নাত পাওয়ার অনেক বড় একটা উপায়। যে সত্তার নাম জপার মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ হয়, আমাদের মর্যাদা বৃদ্ধি পায়, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জবান সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকত, যিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে ব্যতিব্যস্ত থাকতেন। এই মর্মে আমরা হাদিস শুনিয়েছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু আলা কুল্লি আহইয়ানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি যে সর্বক্ষণই তিনি তার রবকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন যে আমাদের খুতবার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির কেন্দ্রিক, এবং কোন সময় কোন জিকির আজকারগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করেছেন, সেগুলো হচ্ছে আমাদের ধারাবাহিক পর্ব চলতেছে। গত এক মাস আগে এখানে একটা বাক্য নিয়ে আলোচনা করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কখন কতবার আপনি শুনবেন? এই মাসের 4টা খুতবা হয়েছে। আমরা এক পর্যায়ে পৌঁছেছি রাতের জিকির, এবং রাতের জিকিরের 3টা ভাগ আছে। সূর্য ডুবে যাওয়ার পর থেকে বিছানা পর্যন্ত, বিছানায় ঘুম আসা পর্যন্ত, এবং রাতে জেগে ফজর পর্যন্ত, এই 4টা ধাপ থাকে রাতের। আমরা প্রথম ধাপ পাঠ করেছি, যদিও সেটা বিভিন্ন মসজিদে, যে রাতের শুরুতে আপনি কি বলবেন। এই ক্ষেত্রে আমরা আপনাকে ইঙ্গিত করে দিই, কোরআন থেকে আপনি যা পড়বেন সেটি আপনার জন্য কল্যাণকর। অন্তত কেউ যদি সূরা ইখলাস পড়ে তাহলে সে 10 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। তারপরে রাতে আমল করা শুরু থেকে, মানে মাগরিবের পর থেকে আপনি চেষ্টা করবেন কোরআন পাঠ করা। যদি 100 আয়াত পড়েন তাহলে আপনাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হবে না। যদি আপনি 1000 আয়াতে পৌঁছে যেতে পারেন, আপনাকে কানিতিন আল্লাহর অনুগতশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। 1000 আয়াত ছোট ছোট আপনি আমরার দিক থেকে পড়েন 1000 হয়ে যাবে। উপরন্তু বিশেষ কিছু সূরা রাসূলুল্লাহ আমল করতেন। প্রত্যেক রাতে তিনি 4টা সূরা কোরআন থেকে পড়তেন, এটা তার নিয়মিত আমল ছিল। বনি ইসরাঈল, সাজদা, জুমার, সূরা মুলক, এই 4টা সূরা তিনি ঘুমানোর আগে, বিছানায় যাওয়ার আগে পাঠ করে পড়তেন। এটা রাতের আমল। এই 4টা আমরা পাঠ করে এসেছি। এবং রাতের আমলের মধ্যে রয়েছে সূরা বাকারার শেষ 2টা আয়াত। রাসূল বলেছেন যে ব্যক্তি রাতে, মানে রাতের কোন অংশে যখন সে পড়বে, মানে মাগরিবের পর থেকে সূরা বাকারার শেষ 2টা আয়াত ফাতাহ, এটা তার রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হয়তো নেকির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, বদনজর, জাদুটোনা, কুফরি থেকে বাঁচার জন্য, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে, এই সমস্ত দিক থেকে সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনাকে যথেষ্ট করে দেবে। এইজন্য এটাকে রাতে আমলে নিয়ে আসতে হবে। এবার আসলে আপনি বিছানায় যখন যাবেন তখন কি করবেন? এই মর্মে আমাদের 2টা বক্তব্য হয়েছে, আর 2টা বক্তব্যে আমরা 7টা দোয়া উল্লেখ করেছি। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা দোয়া একবারে কাউন্ট করে আপনার কাছে পেশ করব। এই 7টা দোয়ার মধ্যে কি ছিল? তাতে কোরআন থেকে 3টা আমল ছিল। এটা হচ্ছে বিছানার দোয়া। এটা সবাই জানেন যে বিছানায় গেলে কোরআন থেকে একটা আয়াত পড়তে হয়। সেই আয়াতটা কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি ইজা আখাযা মাতজাআহু বা ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি। তুমি যখন বিছানায় যাবে তাহলে বিছানায় গিয়ে তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমাকে নিযুক্ত করে দেওয়া হবে, এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটা হচ্ছে বিছানার আমল, রাতের বিছানা। তার মানে আয়াতুল কুরসি বিছানায় গিয়ে পড়তে হবে। কোরআন থেকে দ্বিতীয় আমল হচ্ছে বিছানায় গিয়ে আপনি সূরা কাফিরুন পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইলা খাতিমাতিহি, বানাম ইলা খাতিমাতিহি আলা খাতিমাতিহি। এটা পড়া শেষ করে তুমি ঘুমিয়ে যাও, মানে এটা হবে আপনার শেষ আমল, সূরা কাফিরুন। এটা পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, তাহলে এটা তোমাকে শিরক থেকে বাঁচিয়ে দেবে। তার মানে কেউ যদি রাতে বিছানায় সূরা কাফিরুন পাঠ করে, তাহলে আপনাকে মুশরিকদের অন্তর্ভুক্ত আল্লাহ করে দেবেন না, মানে শিরকি চিন্তা ভাবনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এই সূরা কাফিরুনের শিক্ষা।
বিছানায় তৃতীয় আমল হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস তিনবার করে পাঠ করা। সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে এবার থুতু দিবেন, মাথা থেকে চেহারা এবং সামনে হাত যতদূর যায় একবার করুন, এভাবে তিনবার করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর দিনের যে রাত, সে রাত পর্যন্ত ছাড়েননি। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা যখন চরমে পৌঁছে গেল, তিনি জবান হিলাতে পারতেছেন না, এই তিনটা সূরা পড়া তো দূরের কথা, তার জবান হিলতে পারতেছে না, তখন আমি নিজে সেগুলোকে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে দিলাম এবং রাসূলের হাতটাই তার চেহারার মধ্যে মেখে দিলাম। কেন? কারণ আমার হাতের চেয়ে রাসূলের হাত বেশি বড়, তার বরকতের জন্য। না হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতেই মাসা করে দিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তিনি পরে থুতু দিলেন এবং ওই হাতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে মাসা করে দিলেন। তার মানে এটা হচ্ছে বিছানার আমল। আর গায়ের সাথে থুতু দিয়ে হাত মাসা করা আমরা অনেকে দেখেছি, আপনারা মসজিদে এটা করেন, তাই এটা মসজিদের আমল না, এটা বিছানার আমল। শুধুমাত্র সূরা ফালাক, নাস, ইখলাস করে যদি গায়ে মাসা করতে হয়, এটা শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে বিছানায় শুয়ে। আর আদার্স অন্য কোনো আমলের সাথে জোয়ার সাথে এভাবে মাসা করার কোনো প্রমাণ নেই। এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ হচ্ছে আমরা দুইটা দোয়া বলেছি যে আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, যে বিসমিল্লাহ রাব্বিকা আমুতু ওয়া আহিয়া, বিসমিকা আমুতু ওয়া আহিয়া, বিসমিকা আমুতু ওয়া বিসমিকা আহিয়া, এইভাবে বিভিন্ন বর্ণনায় আসছে। এটা একটা দোয়া। পঞ্চম দোয়া হচ্ছে সেটাও বিসমিল্লাহর সাথে, যে বিসমিল্লাহি রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা কামা তাহফাজু বিহি ইবাদাতাস সালিহিন। আল্লাহ, আমার রাস্তাকে তোমার দিকে ছেড়ে দিলাম, এটা তুমি যদি রেখে নাও তাহলে মাফ করে দিও, আর যদি আবার ছেড়ে দাও তাহলে হেফাজত করো, যেভাবে তুমি মুমিন বান্দাদেরকে হেফাজত করেছো। এই হেফাজত হচ্ছে ঈমান এবং আমলের হেফাজত। মানে দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সবসময় মাথায় রাখেন। রাসূল কি বলেছেন? ফিতনার যুগে দিনে ঈমান থাকবে, সন্ধ্যায় নাকি দিন ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে এমন কিছু ঘটবে, সকালবেলায় তার ঈমান ভাতের মধ্যে গায়েব হয়ে যাবে। তার মানে সে এমন কুফরি চিন্তা, কুফরি কাজে লিপ্ত হয়ে যাবে। আর আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? আল্লাহ যদি আমার আত্মাটাকে এখন তুমি নিয়ে নাও তাহলে মাফ করে দিন, আর যদি ছেড়ে দাও কালকের জন্য তাহলে হেফাজত করো। এই হেফাজত কি? ঈমান এবং আমলের হেফাজত। আমি যেন কুফরের দিকে চলে না যাই, আমার দ্বারা যেন কোনো বড় ধরনের পাপ না হয়ে যায়, আল্লাহ তুমি হেফাজত করো। তাই এটা ঘুমানোর সময় আপনি ৫ নম্বর দোয়া হিসেবে করতে পারেন। ষষ্ঠ দোয়া হিসেবে আমরা বলেছি আপনি বলবেন, শুকরিয়া আদায় করবেন। সেটা কি? সারাদিন যে আপনি কত নিয়ামতের মাঝে আছেন সেটা শুকরিয়া আদায় করবেন, যে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া কাফানি ওয়া আওয়ানি ওয়া কাম মিম্মান লা কাফিয়াতা ওয়া লা মুগনিয়া। কত ব্যক্তি আছে যাদের কোনো নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই, আর কোনো আশ্রয়স্থল নাই, আর আমাদের রব আজকে আমাকে খাইয়েছেন, পরিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, হেফাজত করেছেন এবং আমাকে আজকে রাত কাটানোর মতো জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। ষষ্ঠ দোয়া বলেছিলাম ওইটা যখন বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার পরে আপনি বলবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই পাঁচটা বাক্য যদি পড়েন তাহলে আপনার পাপকে মাফ করে দেওয়া হবে, যদিও সেটা সমুদ্রের ফেনা সমান নয়। আর এই ৭টা দোয়া আমরা গত ২ পর্বে বলেছি। আজকে আমরা ৮ নম্বর পর্ব থেকে শুরু করব। যেহেতু এটা আমি নতুন ভাবে স্টাডি করতেছি, তো মাঝে মাঝে এমন কিছু হাদিস আসে যে হাদিসগুলো প্রথম পর্বেই আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু যখন ঘাঁটতেছি তখন একটা করে সামনে আসতেছে, তখন আমি আপনাদের কাছে সেগুলো পেশ করি। আপনি ব্যাপারটাকে খুব সাধারণভাবে নিচ্ছেন যে ছোট বক্তাদের ছোট বিষয়, ব্যাপারটা এরকম নিচ্ছেন আপনি। এটা আমি আপনাকে বোঝাতে পারবো না আমাদের অন্তরের অবস্থা কি, আর এগুলো কেমন আমল, এগুলো কতটা গুরুত্বপূর্ণ, আর এই শিক্ষাগুলো কতগুলো দামি শিক্ষা যেগুলো আপনি মুখ ফিরিয়ে আছেন, বরং এটাই আপনার দুনিয়া এবং পরকালের কল্যাণ এনে দিতে পারে। এবার আসুন আমি আপনাকে রাতের জিকিরের বা বিছানার জিকিরের গুরুত্ব সম্পর্কে দুই একটা কথা বলি। আমাদের কাছে এমন কিছু হাদিস আমরা নজরে পাচ্ছি। প্রথমত যদি আপনি কোরআন থেকে নেন, কিছু আহলে কোরআন আছে, খবিজ বলবে এদেরকে, এরা আমাদেরকে চিনতে পারে না। যখন আমরা হাদিস দিয়ে কোনো বক্তব্য করি তখন এরা বলে যে কোরআন থেকে বলে না, শুধু হাদিস থেকে বলে, যে হাদিস ৩০০ বছর পরে লেখা হয়েছে। তার মানে এটা হচ্ছে শয়তানি টার্ম। এই ব্যাপকদেরকে বলতে চাই ব্যাপকলিয়া, কোরআনটাও তো হাদিস, মানে কোরআনটাকে কোরআন হিসেবে প্রমাণিত হয়েছে, এটা হাদিস বিহীন হবে? কেউ প্রমাণ করতে পারবে এটা কোরআন হাদিস ছাড়া? প্রমাণ করতে পারবে না, কারণ এর কাছে তো ওহী নাযিল হয়নি। ওহী তো নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
আর সাহাবায়ে কেরামরাই আমাদেরকে বলছেন যে রাসূল বলছে এটা সূরা ফাতিহা। তো এটা তো সূরা ফাতিহাই হবে না যদি আপনি হাদিস অস্বীকার করেন। সূরা ফাতিহার যে 7টা আয়াত, এটা আপনি হাদিস ছাড়া প্রমাণ করতে পারবেন? কোরআন থেকে একটা আয়াত দেখাইতে পারবেন, সাবআ মিনাল মাসাল, যেটা 7টা বারবার পড়া হয়, কিন্তু এর ব্যাখ্যা যে 7টা আয়াত, এটা কি কোরআনে আছে? নাই। তারপরে সূরা বাকারার যে 126 226 কি 86টা আয়াত, এটা কি হাদিস ছাড়া প্রমাণ করা সম্ভব? আমি যদি বলি এখানে 4টা আয়াত মিসিং আছে, খুঁজে নিয়ে আইতে 4টা আয়াত, কারণ হয় 290টা হবে, না হলে 300 আয়াত হবে, 286টা কেন এখানে মিসিং আছে, না হলে বাতিল করা হয়েছে, প্রমাণ করতে পারবে হাদিস ছাড়া? প্রমাণ করতে পারবে। তো এরা যখন আমাদের কথা বলে, এই যে জিকির আজকার গুলো রাতে কি বলে আপনি ঘুমাবেন, কিভাবে ঘুমাবেন, এগুলো কোরআনের কোনো একটা আয়াতে দেখাতে পারবে? তাহলে এগুলো গণনা করতে গেলে কি লাগবে? হাদিস লাগবে। তো এরা এই মাথা মোটা এই জিনিসগুলোকে বোঝে না, বরং আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয়। আহলে কোরআনদেরকে চেনার চেষ্টা করবেন, এটা বাতিল, একেবারে চরম বাতিল ফিরকা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন যে তোমরা সাবধান থাকবে, আমার পরে কিয়ামতের পূর্বে এমন ব্যক্তিরা আসবে যারা তাদের গদিতে বলে বসবে এই হাদিসটা মানা লাগে না, আমার কাছে কোরআন আছে, কোরআনই আছে। এটা রাসূল বলে গেছে 1400 বছর আগে। এটা যে সতর্ক। তো কোরআনে কি আছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের গুণ হিসেবে বলেছেন যে মুমিনরা শুয়ে আল্লাহর জিকির করে। সেই আয়াত আমরা বলেছিলাম সূরা আলে ইমরানে রয়েছে 3 নম্বর সূরাতে 190 91 92 এই আয়াতগুলো পড়লে আপনি পেয়ে যাবেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এটা দাঁড়িয়ে বসে জিকির করেন, আর শুয়েও তারা আল্লাহকে ডাকে। এটা হচ্ছে মুমিনদের গুণ। তার মানে বিছানায় গিয়ে যে আপনি আল্লাহকে স্মরণ করবেন, এটা হচ্ছে মুমিনদের গুণ। উপরন্তু একটা হাদিসে আছে, দেখেন এটা কত বরকত আছে। একটা হাদিস পেলাম যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, দুয়ার অধ্যায় হাদিস 35-26, মিশকাতে হাদিস 1250, মানে 1250। এই হাদিসটা ভাষাটা এরকম, মান আওয়া ইলা ফিরাশিহি তাহিরান, যে ব্যক্তি পবিত্র অবস্থায় বিছানায় শুইল, ইয়াযকুরুল্লাহ হাত্তা ইয়াদরিকাহু আন-নাওয়াস, তার তন্দ্রা চলে আসা পর্যন্ত সে যদি আল্লাহর জিকির করতে থাকে, লাম ইয়ানকালিব সাআতাম মিনাল লাইলি ইয়াসআলুল্লাহা শাইআন মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বর্ণনা এমন করা হয়েছে যে কেউ যদি পবিত্র অবস্থায় বিছানায় যায় আর ঘুম না আসা পর্যন্ত জিকির করতে থাকে, আগে সুবহানাল্লাহ বললেন না, এতটুকু সহি, তারপরে তো বলে নেই, পরের হাদিসে সুবহানাল্লাহ বললেন। তো যদি কেউ ঘুম না আসা পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে, তখন আমরা কি করি? যারা 1 ঘন্টায় ঘুমাইতে পারেন না, ছটফট করেন, যে আমাদের মতো পেরেশানি হয়ে গেছেন, শরীরে রোগ ধরে গেছে, তখন আচমকা ঘুম আসে না, কয়েক আধা ঘন্টা হয়তো লেগে যায়, আপনি এই পিট পিট করতেছেন, এই যে ঘুরতেছেন ফিরতেছেন, এই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনাকে তাই দিয়ে দেওয়া হবে। হাদিসের বর্ণনা এমন আসছে। এটাই হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। সো এটা কি, সেটা আমি আপনাকে বলবো। কেন এই হাদিসটা নিয়ে আসলাম? কারণ কিছু কিছু কিতাবের মধ্যে হাদিসগুলো আনা হয়েছে, আর আমি চেষ্টা করতেছি যে একবারে আপনাকে হুকুম সহ বলা যায় কিনা। এই হাদিসটা দুর্বল, কিন্তু দুর্বল হলেও যেই জায়গাটাতে মিস্টেক আছে সেই জন্য হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি। সঠিক কোনটা? এই একই আমল। সঠিক হলো মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, একই কথা। কোন মুসলিম যদি পবিত্র অবস্থায় রাত কাটায় আল্লাহর জিকির করতে করতে, এতটুকু ওই হাদিসের সাথে মিল আছে। ফায়াতা আরবা মিনাল লাইলে, তারপরে যখন সে ঘুমিয়ে যাবে জিকির করতে করতে, রাতে যখন সে উঠবে, ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাল আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়া। ওই কথাটা এখানে আছে, কিন্তু পার্থক্য হলো দুই জায়গায়। পার্থক্য হলো আপনি পবিত্র অবস্থায় জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন, আর ঘুম ভেঙে যখন শেষ রাতে আপনি উঠবেন ফজরের আগে, ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে দুনিয়া অথবা পরকালের যে কোনো কল্যাণ চান, আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। এটা হলো বিছানায় জিকির করে ঘুমানোর ফায়দা। এটা পাবেন কখন? শেষ রাতে উঠে। যদিও যে সাহাবী থেকে তাবি বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, আমার আফসোস যে হাদিস জানার পর আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠে না। মানে আমরা এত বেশি গাফেল যে আমরা এত বেশি ব্যস্ত থাকি দিনে, যে রাতে যে আমরা আল্লাহর জিকির করব সেই তৌফিকও হয় না, আর শেষ রাত পর্যন্ত ওঠার আমাদের তৌফিকই ক্ষমতাই হারিয়ে ফেলেছি। অনেকে তো আমরা ফজরে মিস করি। আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমাদের এই খারাপ থেকে তুমি আমাদের দূর করো। তো ফায়দাটা কখন হবে? আপনার শেষ রাতে। আর এটা সহিহ এবং মুসলিমের হাদিসের সাথে মিল আছে, কারণ ইমাম মুসলিম, ইমাম বুখারী উল্লেখ করেছেন যে শেষ রাতের এমন একটা অংশ আছে
যখন কেউ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার দোয়া কবুল করে নেয় যদি কল্যাণকর কিছু হয়। তাহলে এই হাদিসটা সহিহ। এটা মুসনাদে আহমদে 22048, আবু দাউদে 5042, ইবনে মাজাহতে 3881, 3881 এবং মিশকাতে আপনি 1215 পেয়ে যাবেন। এই হাদিসটা কি যে আপনি জিকির করতে করতে যদি ঘুমান তাহলে যখন রাতে আপনার ঘুম ভাঙবে আর তখন আপনার মর্যাদা এমন, এখন আপনি আল্লাহর কাছে যদি কল্যাণকর কিছু চান আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিবে। তাহলে এটা রাতের বিছানায় জিকিরের সাথে অন্তর্ভুক্ত। এর বিপরীত নিয়ে নেন, আপনি বললেন যে ঠিক আছে আমার নেকির দরকার নেই। এতে বিপরীতটা কি জানেন? এই হাদিস আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম আবু দাউদ এই হাদিসটা কোট করেছেন, যেটা আপনি 50 পেয়ে যাবেন এবং ইবনে মাজাহতে 853, সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 78, মিশকাতে আপনি 2272 পেয়ে যাবেন। মানিত্তাজা মাতজান, যে ব্যক্তি বিছানায় গেল শোয়ার জন্য লাম ইয়াযকুরিল্লাহ ফি, সেখানে আল্লাহর জিকির করলো না, ইল্লা কানা আলাইহি তিরাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে এই ঘুম কিয়ামতের মাঠে তাকে লাঞ্ছনার কারণ হবে। মানে যে ঘুমে আপনি আল্লাহকে স্মরণ করেন নাই, বিচারের মাঠে আপনাকে লাঞ্ছনা করা হবে এবং আপনি আক্ষেপ করবেন সেদিন আমি কেন আল্লাহর জিকির করলাম না, তেমন আক্ষেপ। আর আক্ষেপ কি জিনিস? এটা মানুষ দামি কিছু হারিয়ে গেলে বোঝেন, কিন্তু এই দুনিয়াতে আপনি সেটা টের পাচ্ছেন না, কিন্তু কিয়ামতের মাঠে হারে হারে টের পাবে প্রত্যেক ব্যক্তি যারা কোনো বৈঠকে বসেছে আল্লাহকে জপে নাই, কোনো শুয়েছে আল্লাহকে ডাকে নাই, কোনো জায়গায় মিটিং মিছিল হয়েছে সে আল্লাহকে স্মরণ করে নাই, তারা প্রত্যেকটা বৈঠকের কারণে সেদিন আক্ষেপ করবে যে আমি সেখানে আল্লাহর নাম কেন নিলাম না। এই হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে কোট করেছে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম বলতে বলতে এমন একটা হাদিস সামনে এসেছে গত দুদিন আগে, সেটা না বললেই না। সেটা কি? আজকের আমলের সাথে সেটা সম্পর্কিত যুক্ত। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ছোট ছোট বাক্যগুলো যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আর আমরা গুরুত্ব বুঝি না, মুখ দিয়ে এত সহজ বলা, এত নেকি, এত ওজনে বাটখারা এটা নেকির, কিন্তু আমরা এগুলোকে এত হেয় করে নিয়েছি যেটা আমি বুঝাতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি কয়েকটা কিতাবে এসেছে। ইবনে মাজাহতে 926, আহমদে 6910, নাসাঈতে 1348, মিশকাতে 2406, তিরমিজিতে হাদিসটি 3410 এবং আবু দাউদে হাদিসটি 5056, 5065। এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা রয়েছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতানি, দুইটা অভ্যাস, রীতিনীতি বা আদব, লা ইউহসিহিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। দুইটা অভ্যাস এমন, যদি কোনো মুসলিম ব্যক্তি অভ্যাস করে নেয় তাহলে এই দুইটা অভ্যাস তাকে সরাসরি জান্নাতের ঘোষণা দিচ্ছে। রাসূল বলেছেন ওহুমা ইয়াসিরু, ভয় পেয়েন না, এটা অত্যন্ত সহজ। তার মানে আমলটা সহজ এবং ফায়দা অনেক বেশি। ফায়দা কি? ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, এটা হচ্ছে মর্যাদা। আর আমল বলছেন ওহুমা ইয়াসিরু, অত্যন্ত সহজ আমল, কিন্তু রাসূল বলেছেন রেজাল্ট কি? ওমা ইয়ামালু বিহিমা কালিলুন, তবে এই দুইটা অভ্যাসের উপরে আমল করার লোক পৃথিবীতে সবচেয়ে কম। এটা বলা যায় রেজাল্ট মানে পৃথিবীতে সবচেয়ে কম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন যে সহজ আমল হচ্ছে আমল করার লোক কম হবে কি সেটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই অভ্যাস দুটো হলো সুবহানাল্লাহি ফি দুবুরি কুল্লি সালাতিন সাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান তুকাব্বিরু আশরান ওয়া ইয়াহমিদু আশরান। তার একটা অভ্যাস হলো প্রত্যেক নামাজের পরে কেউ যদি অন্তত সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, কয়টা হলো? 3টা মিলে 30। এটা একটা আমল যে আপনি সালাম ফিরানোর পর অনেক ব্যস্ততা আছে, অন্তত 10 বার কিন্তু কারো তৌফিক হয় না যে আপনি সালাম ফিরানোর পর উঠে চলে যাচ্ছেন, অথচ মাত্র 10 বার যদি পড়েন 3টা তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আঙ্গুল দিয়ে সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা দেখতে পাচ্ছি যে রাসূল আঙ্গুল দিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছেন, তখন তিনি কি করলেন? ইয়াকিদুহা বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু তার আঙ্গুল দিয়ে কি জন্য বলতেছেন এবং বললেন ফাযালিকা 50 ওয়া 100 বিল লিসান। তার মানে 5 ওয়াক্ত যদি আপনি 10 বার করে পড়েন তাহলে একবারে 30 আর 5 বারে 150, তাই না? তার মানে সারা দিনে 5 ওয়াক্ত নামাজে আপনার 150 বার তাসবিহ জপলেন, 30 বার সুবহানাল্লাহ হইলো, 30 বার সুবহানাল্লাহ 30 বার কেমনে? আর 10 বার করলে 50 বার,
50 বার সুবহানাল্লাহ, 50 বার আলহামদুলিল্লাহ, 50 বার আল্লাহু আকবার হলো। এটা হচ্ছে জবানে 150 বার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি কিয়ামতের মাঠে দেখতে পাবে যে তোমার মিজানের পাল্লায় রাখা হয়েছে 1500 বার। সুবহানাল্লাহ। তার মানে 10 গুণ প্লাস করে আল্লাহ দেবে। মানে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, মিজানের পাল্লায় কয়বার রাখা হবে? 10 বার। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে যদি পড়েন, 150 বারের জায়গায় মিজানের পাল্লায় 1500 বার লিখে দেওয়া হবে। যে 1500 বার বলেছে ইমামটা এই এটাকে। তারপরে বলেছেন মিয়াতুন বিল লিসান। দ্বিতীয় অভ্যাসটা কি তিনি বলেছেন ওয়াইজা আওয়াইলা ফিরাশি। আর যখন সে বিছানায় যায়, বিছানায় তো রাতে একবারই যায় মানুষ, তাই না? 5 বার তো যায় না, 3 বার যায় না, একবারই। তাহলে সে কি করবে? সাব্বাহা ওয়া হামিদা ওয়া কাব্বারা। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটাকে 100 বার পূর্ণ করে পড়বে। মিয়াতান মানে 100 বার সে তিনটাকে পড়বে। কিভাবে সেটা আমরা জানি, আর হাদিসে স্পষ্টই আছে, সাব্বাহা সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদা সালাসিন ওয়া কাব্বারা আরবা ওয়া সালাসিন। মানে আপনি বলবেন সুবহানাল্লাহ কয়বার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে 100 বার পুরো হয়ে যাবে। তাহলে ওই আমলটাই যেটা ফরজ, মানে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এখানেও 33 বার বলার প্রমাণ আছে, এখানে 25 বার বলার প্রমাণ আছে, এখানে 10 বার বলার প্রমাণ আছে। বিস্তারিত আমরা নামাজের সালাম ফিরানোর আজকারের মধ্যে উল্লেখ করব যে এই তাসবিহগুলো 3 ভাবে পড়া যায়। আর রাতে শুধু বিছানায় একভাবে পড়া যায়। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি যেটা আগে পরে পড়েন না কেন কোনো সমস্যা নেই তাতে। 100 বার পুরো বলেই বলি। এটা পড়লে কি হবে? রাসূল বলেছেন, মনে বলতেছে তার জবান দিয়ে হলো কত? 100 বার, কিন্তু মিজানের পাল্লায় রাখা হবে কতবার? 1000। তার মানে আপনি রাতে শোয়ার সময় জন্য 1000 বার আল্লাহর তাসবিহাত গুলো পাঠ করেছেন, মিজানের পাল্লায় সেটা রেখে দেওয়া হবে। তাহলে সারাদিনে কয়বার হলো? নামাজের পরে হচ্ছে 150 বার, আর ঘুমানোর সময় 100 বার, তার মানে 250 বার। আর মিজানের পাল্লায় রাখা হচ্ছে কতবার? 2500 বার। রাসূল বলেছেন এই দুইটা অভ্যাস এত সহজ, কিন্তু রাসূল বলেছেন যে এর উপরে আমল করা লোক সবথেকে কম। এটা বলার পর রাসূল কি বলেছেন জানেন? ফাআইয়ুকুম ইয়ামালু ফিল ইয়াউমি 2500 সাইয়্যা। তোমাদের মধ্যে এমন কোন মুসলিম আছো যে যার সারা দিনে 2500 পাপ হয়? রাসূল বলেছেন মুসলিমরা তো পাপ করবে না, এটা হচ্ছে একটা পাপ মুসলিমের দ্বারা হওয়া উচিত না। কিন্তু ছোটখাটো পাপের উদ্দেশ্য করা হয়েছে, আমাদের দ্বারা অসংখ্য পাপ হতে পারে, তবে একটা মুসলিমের 2500 পাপ কোনদিন হবে না। রাসূল বলেছেন তোমাদের মধ্যে কে আছো যার দ্বারা 2500 পাপ হয়ে যায়? যদি হয়েও যায় এই তাসবিহর মাধ্যমে তার 2500 পাপ মাফ। সুবহানাল্লাহ, কত বড় কথা বলেছেন। এটা শোনার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন কালু ওয়া কাইফা লা ইউসিহিমা ইয়া রাসূলুল্লাহ। এটা জানার পরেও এই দুইটা অভ্যাস কিভাবে আমরা করতে সক্ষম হব না? কিন্তু রাসূল কি বলেছেন? ওয়ায়ামালু কালিলান, তার আমলকারী কম। সাহাবায়ে কেরাম শোনার পরে আশ্চর্য হয়ে বলতেছেন এটা অত্যন্ত সহজ, আর এটা কিভাবে আমরা কম সংখ্যায় পাবো? কেন আমরা পারবো না এটাকে অভ্যস্ত করতে? এখন কারণটা রাসূল বলে দিচ্ছেন। কেন আজকে অধিকাংশদের চরিত্র এমন? অধিকাংশ মানুষ পৃথিবীর নামাজ পড়ে না। কি করে না? অধিকাংশ মানুষ বেনামাজি। আর নামাজীদের মধ্যে এই আমলকারীর সংখ্যা কম কেন হয়? এটার কারণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সেই কারণটা কি? তিনি বলেছেন ওয়া কাইফা লা ইউসিহিমা ক্বালা ইয়াতি আহাদুকুমুশ শাইতান ওয়া হুয়া ফিস সালাহ। কারণ এটা এইজন্য তোমরা পারো না, কারণ তোমরা যখন নামাজে দাঁড়াও তখন শয়তান তোমাদের কাছে দুনিয়ার প্রয়োজনগুলো তুলে ধরে। আর আমার চুলা তো কম, মহিলাদের অবস্থাটা কি? চুলার মধ্যে ভাত বসায় আসে, নামাজ পড়াইছে, আমার মেয়ে বাচ্চা তো কাঁদতেছে, কত করে যাবে, এই পানির নলকূপ খোলা। আর পুরুষরা আমার দোকানে ক্যাশে তালা লাগাইনি, রেজাল্ট এরকম না, আমার মানে লাঞ্চের টাইম চলে যাচ্ছে, বাস চলে যাবে, যত রকমের ব্যস্ততা আছে সেটা তার নামাজের মাধ্যমে শয়তান স্মরণ করিয়ে দেয়। রেজাল্টটা কি? তার ওই যে মাথা ওখানে হ্যাং হয়ে গেছে, তার আতল মানে কিরা লেগে গেছে, যে তাকে যে নামাজের সালাম ফেরানোর পরে কিছু জিকির আজকার করতে হবে সেটা সে ভুলে যায়। সেটা গুরুত্ব তখন তার কাছে আর থাকে না, তখন ওই গুরুত্বপূর্ণ কাজটা তার স্মরণে থেকে যায়, যার ফলে সে মসজিদ থেকে বেরিয়ে যায়। সে এতটুকু সময় পায় না, একটা মিনিট। 10 বার বলতে 1 মিনিট লাগবে? বলেন তো দেখি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে বললে 30 বার পড়তে 1 মিনিট লাগবে? আমার মনে হয় না। যদি লফজের একবারে উচ্চারণ সুন্দর করে পড়েন তাতে হয়তো 1 মিনিট লাগবে। কিন্তু এই একটা মিনিট আমাদের বিবেক আমাদেরকে মসজিদে বসায় রাখে না। অথচ রাসূল কি বলেছেন? ইল্লা তাকালাল জান্নাহ, যে ব্যক্তি নিয়মিত এটা পালন করবে তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে। তো বলেছেন শয়তান তাকে স্মরণ করিয়ে দেয়,
তখন সে আর এটা সক্ষম হয় না। আর রাতে কেন হয় না? তিনি বলতেছেন ওয়ায়াতিহি ওয়া হুয়া ফি মাতজাইহি, আর যখন তুমি বিছানায় যাও তখন তোমার কাছে শয়তান আসে, ফালা ইয়াজালু ইউনাম্মিমুহু হাত্তা ইয়ানাম, তোমাকে ঘুম পাড়াতে থাকে শয়তান, তোমাকে ঘুম পাড়িয়ে ছাড়ে, তখন আর তোমার মুখ দিয়ে এই তাসবিহগুলো পাঠ হয় না। অথচ অত্যন্ত সহজ না? অত্যন্ত সহজ। এই জন্য রাতের জিকির বিছানায় গিয়ে এগুলো পড়া, এটা যেমন আপনি নিরাপত্তার সবব, এটা আপনার নাজাতের সবব, এটা আপনার মর্যাদার সবব। কিন্তু সবব মানে বুঝেন, সবব মানে উপায় বা কারণ, যেটা আরবিতে সবব বলা হয় সেটা আমি এটা উল্লেখ করলাম। মানে এটা হলো আপনার নাজাতের উপায়, এটা হচ্ছে আপনার নেকি হাসিল করার উপায়, এটা হচ্ছে আপনার মর্যাদাবান হওয়ার উপায়। কিন্তু এই জিকির আজকালগুলো আমরা আজকে ছেড়ে দিয়ে বসে আছি। এই হাদিসটা 5টা কিতাবের মধ্যে রয়েছে, যেটা আমি আপনার কাছে উল্লেখ করেছি। এবার আসুন, যদি আপনি বিছানার জিকিরের গুরুত্ব বুঝে থাকেন, তাহলে গত পর্বে আমরা যে 7টা উল্লেখ করেছি এবং আজকে আপনাকে স্মরণ করে দিয়েছি, আসুন বাকি 3টা পুরোপুরি, যেহেতু খুতবার জন্য আমি খুব শর্ট করে লিখে নিয়ে আসি, আজকে আরো 3টা বলে 10টা আজকে পুরোপুরি 7টা বলেছি। তাহলে আজকের আমল হচ্ছে এই হাদিসের উপর ভিত্তি করে 8 নাম্বার জিকির বিছানায়, সেটা হচ্ছে তাসবিহাত। সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আপনি 33 বার আর 34 বার পুরো করবেন। আসলে মর্যাদা কি? একটা মর্যাদা এখানে উল্লেখ করেছি, আর কিছু মুক্তা আছে এখানে বলে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সংসারটা কেমন ছিল দেখেন। নিজের হাতে তিনি চারটি ঘুরিয়ে আটা পিষতেন, তখন তার ব্লেন্ডার মেশিন ছিল না। আটা নিজেরটা নিজেই পেষতেন পাথর দিয়ে, হাতে ফোসকা পড়ে যেত। তার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আলী রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরের সংসার, 2টা বাচ্চা, হাসান হুসাইন, আরো থাকতে পারে যাদের নাম হয়তো আমাদের স্মরণে নাই, বা তার ঘর থেকে হাসান হুসাইনই আছে। তো ঘরের যে কাজ, তারপর তো অনেক কষ্ট হতো, মেহনত হতো। তখন তাকে পরামর্শ দেওয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা খাদেম চেয়ে নেওয়া হোক। কোন যুগ থেকে খাদেম আসছে, বন্দী কিন্তু দাস আসছে, চেয়ে নেওয়া হোক। তিনি গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, যাতে করে রাসূলকে এই কথাটা শুনিয়ে দেওয়া হয় যে ফাতেমা আসছে, একটা খাদেম চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ফাযাকারাত যালিকা আয়েশাতু লাহু ফাআতানা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা যখন রাসূলের কানে গেল, তিনি একদিন রাতে আমাদের ঘরে আসলেন। এই কথা শোনার পরে আমি আর আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলাম, তিনি এসে আমাদের খাটে বসে গেলেন। আমরা উঠতে চাচ্ছি, বলছে না, যেভাবে আছে এভাবে থাক, শুয়ে থাক। রাসূল আমাদের খাটে এসে বসলেন, তার পাটা আমাদের গায়ের উপরে অনুভব করতেছি। তখন তিনি খুব কাছে, মাথার বুকের কাছে গিয়ে বসলেন, গিয়ে তাদেরকে পরামর্শ দিলেন, তোমরা যেটা আমার কাছে চেয়েছো, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু আজকে শিক্ষা দেবো না? রাসূল ভাবে গেছে, আলা আদুল্লুকুমা, আমি কি তোমাদেরকে সেটা জানাবো না? বা উআল্লিমুকুমা আলা খায়রিম মিম্মা সালতুমাহু, তোমরা আমার কাছে যেটা চাচ্ছ তার থেকে উত্তম কিছু কি আমি আজকে শিক্ষা দেব না? তখন তিনি বলেছেন, ইজা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা, তোমরা দুইজন যখন বিছানায় আসবে, আও আহাসতুমা মারজাআকুমা, যখন ঘুমানোর চিন্তা করবে, ফাকাব্বিরাল্লাহ আরবাআন ওয়া সালাসিন, এখানে আল্লাহু আকবার টার্গেট নিয়ে আসা হয়েছে। 34 বার তোমরা আল্লাহু আকবার বলবে, 33 বার তোমরা আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, আর 33 বার আল্লাহর তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে। এই তিনটা যদি তোমরা করো, ফাইন্না যালিকা খায়রুল লাকুমা, এটা তোমাদের জন্য উত্তম হবে কি থেকে? খায়রুল লাকুমা মিন খাদিমিন, এটা তোমাদের খাদেমের চেয়ে বেশি উত্তম হবে। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম যোগ করেছেন। বুখারীতে হাদিসটি 3 জায়গায় আসছে, 3705, 3113, 5362। বুখারীতে 6318, মানে 4 জায়গায় আসছে। মুসলিমে 6808 এবং মিশকাতে আপনি হাদিসটি 2378, মানে 87 তে পেয়ে যাবেন। এই হাদিসের মধ্যে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে শিখলেন যে বিছানায় 33 বার করে আল্লাহর প্রশংসা, তাসবিহ এবং তাহলিল করতে হয়, তার মানে 100 বার পুরো করতে হয়। এখন আমি আর আপনি, আমাদের চরিত্র কি আর সাহাবায়ে কেরামদের চরিত্র কি? এই কথা শোনার পরে আমি আর আপনি, যেহেতু বিয়ের জামাই, তো আলী রাদিয়াল্লাহু বিয়ের জামাই না, শ্বশুর যদি যৌতুকের চাইতে একটা খাট চাইছেন, একটা এসি চাইছেন, একটা মোটরসাইকেল চাইছেন, শ্বশুর যদি আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শিখিয়ে দেয়, আপনি এর উপদেশ তো নিবেনই না, বরং কত ছোট লোক, কত কি আপনি মন্তব্য করবেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, শুধু এটা শুধু শ্বশুর শিখায় না, যেহেতু তিনি রাসূল, আর রাসূলকে তারা কিভাবে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করেছেন তার একটা ইঙ্গিত এখানে পাবেন। আমি আর আপনি হয়তো এই সব কথাগুলোকে সাধারণভাবে নিই, সাহাবায়ে কেরামরা সেগুলো সাধারণভাবে নেই।
আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যেই দিন থেকে আমি এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, বলেছেন ওয়াজাদা ফি রিওয়ায়াতিন ফি হাদিসিন ক্বালা আলী বলতেছেন মা তারাকতুহু মুনযু সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন থেকে আমি এই আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আজ পর্যন্ত কোনো এক রাতের জন্য আমি ছেড়ে দেইনি। আলী রাদিয়াল্লাহু যখন এইভাবে মন্তব্য করলেন, তখন তাকে বলা হলো কি লালাহু ওয়ালা লাইলাতুস সিফফিন, সিফফিনের যুদ্ধের ঘটনা তো আপনি জানেন, রক্তপেয়ে এক যুদ্ধ হয়েছিল। আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুইটা গ্রুপে, মুসলিমদের মধ্যে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটেছিল এই সিফফিনের যুদ্ধে। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা, একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা টিম। সিফফিনের যুদ্ধ সম্পর্কে আপনারা জানেন। তাকে বলা হয়েছে যে সিফফিনের যুদ্ধের রাতেও কি আপনি আমল ছাড়েন নাই? সুবহানাল্লাহ, তিনি বলেন কালা ওয়ালা লাইলাতুস সিফফিন, আমি লাইলাতুস সিফফিনের মধ্যে এই আমল করেছি। এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম 6810 নম্বরে পেয়েছেন। তার মানে এই হাদিসের মধ্যে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মা বোনরা যারা আছেন, মহিলা যারা আছেন, তার মানে যারা ঘরে অনেক মেহনত করেন, আসলেই তাদের অনেক মেহনত, অনেক কাজ, বাচ্চা কাচ্চা এবং ঘর সামলাতে গিয়ে অনেক কষ্ট তাদের হয়। আর আমাদের মহিলাদের থেকে গ্রামীণ মহিলারা বেশি পরিশ্রমী, তারা গরু পালে, পুরো ঘর উঠান ঝাড়ু দেয় বা মানে অনেক কিছু করে। আবার যাদের সদস্য বেশি, আমাদের মহিলারা জমিদার, আমরা মাত্র একজন ভাই বোন নাই, কেউ নাই, শ্বশুর শাশুড়ি নেই, তারা একটু রাজার হালে ফ্ল্যাটে থাকে। আর যাদের হয়তো ৩-৪টা ভাই আছে, বোন আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি আছে, দেবর ননদ কত কি নিয়ে থাকে, সবার বোঝা এই মহিলার উপর। তাহলে তারা যে মেহনতটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গায়ে শক্তি চলে আসবে যদি সে রাতে 3টা তাসবিহ পাঠ করে। তার মানে খায়রুল লাকা মিন খাদিমিন, বলা হয় তোমার খাদিমের চাইতে বেশি কি হবে, উপকার হবে তোমার এই তাসবিহ। তার মানে বোঝা যাচ্ছে গায়ে আপনাকে শক্তি বা আপনাকে তৌফিক আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। তাহলে এটা একটা ফায়দা। দ্বিতীয় ফায়দা কি বলেছি, একটু আগেই যে হাদিসটা পাস হয়ে গেছে, যে রাতের জিকিরের মর্যাদা বলতে গিয়ে বলেছিলাম, তাতে রাসূল কি বলেছেন, যে তোমাদের মধ্যে কে আছো যে সারা দিনে 2500 পাপ করো। তার মানে যদি 2500 পাপও হয়ে যায়, এই 2500 তাসবিহর মাধ্যমে আপনার 2500 পাপ মাফ হয়ে যাবে। এবং রাসূল বলেছেন ইল্লা দাখালাল জান্নাত, আল্লাহ তাকে জান্নাত দেবে। অতএব এর চেয়ে সহজ আমল আর কি হতে পারে, যে নামাজ তো পড়তে আসছেন আলহামদুলিল্লাহ, নামাজের পরে শুধু 10 বারও যদি পড়ে, নিয়ম হচ্ছে 33 বার পড়া, 100 বার পুরো পড়া, নামাজেও 100 বার, রাতে শোয়ার সময় 100 বার, না পারলে কিন্তু নামাজে 30 বার পড়তে আপনাকে পড়বে, 10 বার পড়বে। এটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এই সংক্রান্ত বিষয়গুলো আমরা নামাজের চ্যাপ্টারে উল্লেখ করব। তাহলে আজকে 8 নাম্বার দোয়া বললাম, ঘুমানোর সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা আপনি আলোচনা নিয়ে আসবেন। মানে এটা আপনার 8 নম্বরে মেমোরিতে রাখবে, যে 8 নম্বর। 9 নম্বরে আপনি যে দোয়াটা করবেন ঘুমানোর সময়, দোয়া তো অনেক আছে, আমি সিরিয়ালটা এইভাবে কেন দিলাম একটা কারণ আপনাকে বলি। যেমন এই হাদিসটা নিয়ে নেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিশাইইন আকুলুহু ইযা আসবাহতু ওয়া ইযা আমসাইতু, সকাল এবং সন্ধ্যায় আমি কি আমল করব আপনি তো আমাকে কিছু শিখিয়ে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাআলা কুল, হে আবু বকর তুমি বলবা, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ তুমি আকাশ এবং জমিনের স্রষ্টা। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা, তুমি গায়ব এবং প্রকাশ্য সবকিছু সম্পর্কে জ্ঞানী। রাব্বা কুল্লা শাইইন ওয়া মালিকা, তুমি সবকিছুর স্রষ্টা এবং তুমি সবকিছুর মালিক, তোমার হাতে সমস্ত রাজত্ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আউযু বিকা মিন শাররি নাফসি, এটা আল্লাহর প্রশংসা করার পর এখন আপনি দোয়া করতেছেন, আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার অন্তরের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মানে আমাদের অন্তরে যে খারাপ চিন্তাগুলো আসে তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি, এবং আমি শয়তানি থেকে এবং শিরক থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। 3টা বড় বড় পাপ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। মানে আমি এমন হইতে চাই না, আমার অন্তরকে খারাপ করতে চাই না, শয়তান আমার সাথে কোনো খারাপই করুক সেটাও চাই না, আর শিরক থেকে আমি বাঁচতে চাই। এটা আপনি ঘুমানোর সময় বলতেছেন। তিরমিজিতে একটু বাড়তি শব্দ আছে এবং তিনি বলেছেন, ওয়ান আত্তারিফা আলা নাফসি সুআন আও জুররাহু ইলা মুসলিম, আর আমি আমার নিজের জন্য এমন কোনো খারাপ কাজকে মানে জড়াইতে চাই না, যে কোনো খারাপ কাজ সাথে জড়াই, আর না আমি সেটাকে অন্য কোনো মুসলিমের জন্য পছন্দ করি। তার মানে এই খারাপিটা আমিও জড়াইতে চাই না, এই খারাপিটা কোনো মুসলিমের দিকে আমি ঠেলে দিতে চাচ্ছি না যে ও এই খারাপ কাজ করুক। এটা হাদিসের বর্ণনাটা বলে নেই, তিরমিজিতে 3529,
3392, আবু দাউদে হাদিসটি 5067 এবং সুনান দারিমিতে 2731 এবং মিশকাতে আপনি হাদিসটি 2390 তে পেয়ে যাবেন। এটা হচ্ছে 9 নাম্বার দোয়া আজকের আলোচনা। তাতে কি আছে যে আপনি নিজের খারাপ থেকে এবং শয়তান এবং শিরক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। লাস্টের বাক্যটা নিয়ে একটু কথা বলবো। আপনি চাচ্ছেন ওয়ালা নাফসি সুআন আও আজুরাহু ইলা মুসলিম, আমি আমার নিজের জন্য কোনো খারাপটাকে পছন্দ করতেছি না, আর ওই খারাপটা আমি আমার কোনো ভাইয়ের দিকে ছেড়ে দিতে চাচ্ছি না। এই যে বাক্যটা আজকে একটা মুসলিমের অন্তর কেমন হতে হবে, এটা আমি নেটিজেন যারা নেটে থাকেন, যারা প্রচার প্রসার করেন, যারা ফেসবুক, টুইটার, ইউটিউব আর এই স্ট্যাটাস নিয়ে পড়ে আছেন, আমি আজকে তাদেরকে বলতে চাই, এক তো আপনি নোংরা জিনিস দেখেন, আবার ওই নোংরা ক্লিপটাকে আপনি আবার শেয়ার করেন। নিজের জন্য খারাপ এবং অন্য কেউ খারাপের অংশ আপনি নিতে চাচ্ছেন। নিজে খেলা দেখেন, অন্য কেউ খেলার দিকে আপনি উৎসাহিত করতেছেন। নিজে জুয়ারি, অন্য কেউ জুয়াতে ইনভাইট করতেছেন। নিজে জানা করেন, অন্য কেউ জানাতে আপনি ইনভলভ করে দিচ্ছেন। মানে যে খারাপটা আপনি নিজে চাচ্ছেন না যে আমার দ্বারা এই খারাপটা হোক, ওই নোংরামিটা আপনি আপনার অন্য মুসলিম ভাইকেও ঠেলে দিচ্ছেন। প্রত্যেক নেশাখোর এর অন্তর্ভুক্ত, যারা নেশার বিজনেস করে এর অন্তর্ভুক্ত। সে নিজে পাপ করে, কি নেশা বিক্রি করে এবং অন্যান্য মুসলিমদের উপরে নেশা ছড়িয়ে দিচ্ছে। তাহলে এটা হলো যে অন্য কেউ খারাপ সে করতে চাচ্ছে। নিজে জুয়া খেলে, অন্য কেউ লিঙ্ক পাঠায়, নিজে ওই যে ল্যাংটা দেখে বা নিজে এগুলো খারাপ কিছু দেখে, ওই ক্লিপ তারা আবার নেটে প্রচার করে। অথচ আপনি জানেন একটা মুসলিম সে যত বড় পাপী হোক, আমাদের মুসলিমদের মধ্যে বহু পাপী আছে যারা প্রকাশ্য জানা করে, যারা মিডিয়ার লোক নেতারাও জানা করে। আপনি তাকে ঠকানোর জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য তার গোপন জিনিসটা ভিডিও করে আল্লাহকে বলেছিল তুমি এটা প্রকাশ করে দাও, এটা আল্লাহ বলেছিল। বরং উল্টাটা বলেছেন আল্লাহ। আল্লাহ উল্টা বলেছে যে ও তো গোপনে করেছে, এটা একটা আর ভালো দিক, যে প্রকাশ্য পাপটা করেনি, গোপন। আল্লাহ বলছে গোপন পাপ তুমি ছাড়ো। কিন্তু আপনাকে আমাকে বলেছে কোন মুসলিম যদি কোনো ব্যক্তির পাপ দেখে তাকে সে নসিহা করবে, কিন্তু সেটাকে সে গোপন রেখে দেয়, আল্লাহ তার পাপকে গোপন করে দেয়। মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেছেন কোন মুসলিমের কোন ত্রুটিকে যদি কেউ গোপন করে দেয়, আল্লাহ তার ত্রুটিকে দুনিয়া এবং পরকালে কোথাও আল্লাহ প্রকাশ করবে না। আর এই নেকি আপনি হারিয়েছেন আজকে ফেসবুকের মাধ্যমে, যার তার পাপ নিয়ে আপনার চর্চা। এমন কেন? অথচ একটা মুসলিমকে রাসূল শিক্ষা দিচ্ছে, সে তার অন্তরকে বলবে আল্লাহ আমি আমার নিজের জন্য অন্তরের জন্য খারাপই চাই না, আর এটা যখন খারাপ এটা আমি আমার কোন মুসলিম ভাইয়ের জন্য এটা পছন্দ করতেছি না। ওয়ালা আও আজুরাহু ইলা মুসলিম, আমি কোন মুসলিমের দিকে পাপটাকে ঠেলে দিতে চাচ্ছি না। তাহলে আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আর আজকে আমরা এই মুসলিমরা চরিত্র এত খারাপ হয়ে গেছে, ফুটে ফুটে পাপ বের করে আপনি প্রকাশ করে দিচ্ছেন, এটা মোটেও কাম্য নয়। আর অন্যের পাপ যখন প্রকাশ হয়ে যাবে, আপনি তার ভক্ত এমন কেন হবে? এই ক্ষেত্রে একটা নুকতা বলে দিই, আমরাও পাপী, আমরা চাই না আমাদের পাপগুলো প্রকাশ হোক, তবে আমরা আপনাদেরকে শিক্ষা দিই এটা এত বেশি মহব্বত ভালো না যে আমার পাপটা আপনার কাছে পাপ মনে হয়। এত মহব্বত কোনো ব্যক্তিকে করা যাবে না। আরেকটা কথা, পাপকে ঘৃণা করো পাপীকে না, এই থিওরিতে আমরা বিশ্বাসী না। যে পাপী, পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। পাপকেও প্রত্যাখ্যান করতে হবে, পাপীকেও প্রত্যাখ্যান করতে হবে, যদি প্রমাণ হয়ে যায় সেই পাপ। আল্লাহ আমাদেরকে পাপ থেকে মুক্ত করার তৌফিক দান, পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে 9 নাম্বার দোয়া বলেছি আমরা যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন নিজের পাপ করা থেকে এবং অন্যকে পাপী বানানো থেকে। 10 নাম্বার দোয়া যেটা আপনি বিছানায় পড়তে পারেন সেটা হচ্ছে যে আপনি বলবেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআস ইবাদাকা। আল্লাহ তুমি আমাকে maaf করে দাও বা আমাকে মুক্ত করে দাও যেই দিন বিচারের মাঠে সবাইকে তুমি বিচার করার জন্য তোমার সামনে উপস্থিত করবে। তার মানে আল্লাহুম্মা কিনি, আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও বিচারের মাঠে, যখন সবার বিচার হবে সেই দিন তুমি আমাকে maaf করে দিও। এটা আপনি বিছানায় শোয়ার সময় একবার বলবেন। ছোট্ট একটা দোয়া না, আল্লাহুম্মা কিনি, আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও, ইয়াউমা তাবআস আও তাজমা ইবাদাকা, যেই দিন সমস্ত বান্দাদেরকে জমা করবে বা উঠাবে তোমার কাছে, সেই দিন তুমি আমাকে maaf করে দিও। এই হাদিসটি ইমাম আবু দাউদ কোট করেছেন 50-45, তিরমিজিতে 3399, ইবনে মাজাহতে 3877 এবং সহিহ হিজনুল মুসলিমে 104 নম্বর হাদিস, মিশকাতে আপনি 2402 নম্বরে পেয়ে যাবেন। এটা তিনবারের কথা আছে, তিনবারটা সহি না, অন্তত একবার আপনি পাঠ করবেন। এই হাদিস হচ্ছে এটা 10 নম্বর জিকির আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করলাম। এই যে কথাটা, এই যে শেষের দুইটা দোয়া আজকে কেন উল্লেখ করলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু রাসূলকে বলেছিলেন যে এমন শিক্ষা দেন যেটা আমি সকাল সন্ধ্যায় বলবো।
আর সকাল সন্ধ্যার দোয়া শিক্ষা দিতে গিয়ে রাসূলুল্লাহ এই দোয়াটা বলেছেন এবং শেষে তাকে বলেছেন কুলহু, তুমি এটা বলো, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা ওয়া ইদা আহাজাত মাবজাআকা, যখন তুমি সকালে উপনীত হবা, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা এবং যখন তুমি বিছানায় যাইবা, এই তিন সময়ই এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে যেটা বেশি কল্যাণ করে, যেটা আমি আগে নিয়ে আসছি, মানে এই দোয়াটা যদি আপনি মুখস্থ করেন, এটা তিন সময় আপনার কাজে আসবে। এটা সকালে একবার করবেন, সন্ধ্যায় একবার করবেন, আবার ঘুমানোর সময়ও একবার করবেন। এজন্য এই দোয়াটাকে আগে এনেছি। তারপরের দোয়াটা 10 নম্বরে, যে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআস ইবাদাকা, এটা কেন নিয়ে আসলাম 10 নম্বরে? কারণ এই একটা আমল, এটাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের মতো এই নামাজের পরে একবার বলার প্রমাণ আছে। ইমাম মুসলিম কোট করেছেন। ইমাম মুসলিম বলেন, বারা ইবনে আযিব তিনি বলেন, কালা কুননা ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহবাবনা আন নাকুনা আই ইয়ামিনিহি, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজে দাঁড়াতাম তখন পছন্দ করতাম ডান পাশে দাঁড়াইতে, রাসূলের ডান পাশে দাঁড়াইতে। কারণটা কি? কারণ এই বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের দিকে ডান দিকে ঘুরতেন, মানে মুক্তাদির দিকে যখন ঘুরবেন তখন ডান পাশ হয়ে ঘুরতেন। তাহলে তার চেহারাটা প্রথম আমাদের নজরে আসুক, এটা আমরা পছন্দ করতাম। সুবহানাল্লাহ, সারাদিন যাকে সামনে দেখতেছি, কিন্তু সাহাবায়ে কেরামরা এটাও পছন্দ করে যে নামাজ থেকে যখন সালাম ফিরিয়ে আমাদের দিকে ঘুরবে, আমি পছন্দ করি যে আমার দিক থেকে ঘুরবে। এটা রাসূলকে তারা এতটা পছন্দ করতেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকেই ঘুরতেন, ডান দিকেও ঘুরতেন, বাম দিকেও ঘুরতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা স্বভাব, তিনি মুজার উপরে মাসা, মুজা পরে পাগড়ির উপরে মাসা করেছেন, আবার তিনটা অভ্যাস, তার মধ্যে একটা হলো তিনি ডান দিকেও ঘুরেছেন, বাম দিকেও ঘুরেছেন। ও তাকে আমি দাঁড়িয়ে পান করতে দেখেছি, বসে পান করতে দেখেছি। খেতে খাওয়ার কথা আসেনি, তার পানি পান করার কথা আসছে। যে আমি তাকে দাঁড়িয়ে পান করতে দেখেছি, বসে পান করতে দেখেছি, তাকে আমি ডান দিকে ঘুরতে দেখেছি, বাম দিকে ঘুরতে দেখেছি। যারা বলে যে হাদিস মানা যাবে না, সুবহানাল্লাহ, মাঝে মাঝে রক্ত মাথায় উঠে যায়, এদেরকে কি করা উচিত? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও বর্ণনা করেন, এটাও নজরে রেখেছেন যে তিনি কোন দিকে ঘুরেন। আরে এটা কোনো বড় ব্যাপার, একদিকে ঘুরলেই হতো। আপনারা কি লক্ষ্য করেন আমরা কোন দিকে ঘুরি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা পর্যন্ত ছাড়া হয়নি। আমি আরো বিস্ময় বোধ করি একটা হাদিস দেখে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খাচ্ছিলেন আর খেজুরের বিচিটা তার মুখ থেকে এইভাবে বের করেছেন, মানে এইভাবে, এই জায়গায় খেজুরের বিচিটা মুখ থেকে এইভাবে নিয়ে ফেলেছেন। আচ্ছা, এটা বর্ণনা করার কিছু, এটা ধর্মের কিছু? সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামরা এটা পর্যন্ত কোট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বিচিটা এইভাবে ধরেছেন, সেটা পর্যন্ত আমাদের পর্যন্ত বর্ণনা করে দিয়েছেন। ইসলামটাকে আপনি তামাশা বানিয়ে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এই হাদিসের মধ্যে কি আছে, যে কালা ফাসামিয়াতুহু, রাসূল যখন আমাদের দিকে ঘুরে বসতে চাচ্ছিলেন, ওই সময় তিনি এই কথা বলতেন, ইয়াকুল রাব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআস আও তাজহারিবা, যেটা আপনি বিছানায় পড়তেন, এই দোয়াটা আপনি নামাজের সালাম ফিরানোর পরেও রাসূল বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলে কিন্তু তারপরে ঘুরতেন। আর ওই যখনই ঘুরতেন তখন তিনি আল্লাহর কাছে চেয়ে নিতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআস ইবাদাকা, আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে maaf করে দিও। এই হাদিস কোথায় আছে? মুসলিমে আছে। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, 1527 আপনি পেয়ে যাবেন। মুসনাদে আহমদে 18711 এবং ইবনে হিব্বানে 1563 তে রয়েছে। আজকের খুতবায় আমরা 3টা দোয়া আলোচনা করেছি, আর গত খুতবায় আমরা 7টা, মোট 10টা আপনাকে বিছানার জিকির বলে দিলাম নাম্বারিং সহ। আরো 5টা বলবো ইনশাআল্লাহ। তারপরে কিছু জয়ী হাদিস আছে, সেটা আমরা পরে রাখবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সুন্নাহ মোতাবেক 15টা জিকির আজকার আছে, যেটা আপনি বিছানার আগে আপনাকে করতে হতো। আপনি কয়টা করেন, কয়টা মুখস্থ করেন, এটা কথা আল্লাহ ভালো জানে। আমি মনে করি আজকের পর থেকে, এখান থেকে যারা যাবেন, অন্তত পক্ষে এটা ছাড়বেন না, সূরা ফালাক, নাস, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা কাফির, কোরআন থেকে, এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 বার করে 100 বার পুরা করবেন। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো। আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ